নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূলত এটা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আসলে ধরে নেওয়া হয়েছে। নেদারল্যান্ডস আ আস আ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩০শে আগস্ট। আ আজকে আ আর প্রায় আজকে হচ্ছে ১৮ তারিখ। ধরেন আর ১২ দিনের মতো আছে। আ ১ম ম্যাচটি হবে নেদারল্যান্ডসের ১ম ম্যাচটি টি-টোয়েন্টি ১ম ম্যাচটি হবে ৩০শে আগস্ট এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সময় হচ্ছে ৫টা, সাড়ে ৫টায় ৫টা ৩০ মিনিটে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং টি-টোয়েন্টি ফরম্যাট এবং দ্বিতীয় টি-টোয়েন্টিটি হবে ১ই সেপ্টেম্বর মাসের ১ তারিখ। এটাও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫টা ৩০ মিনিটে, বিকেল ৫টা ৩০ মিনিটে থেকে শুরু হবে এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে আ আ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর। এটিও মূলত পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটিও বিকেল ৫টা ৩০ মিনিট থেকে শুরু হবে। তো নেদারল্যান্ডস টি-টোয়েন্টির প্রেক্ষাপটে যদি নেদারল্যান্ডসকে বিবেচনা করি, নেদারল্যান্ডস কিন্তু অতটাও নরমাল একটি দল না। টি-টোয়েন্টির জন্য তারা ভালোই পারফরম্যান্স করে থাকে। তো সেক্ষেত্রে মনে করি বাংলাদেশের প্রস্তুতিটা খুবই ভালো হবে এবং দেশের মাটিতে বাংলাদেশ আলাদা অ্যাডভান্টেজ নিয়ে নেদারল্যান্ডসকে সিরিজ পরাজিত করবে এবং সিরিজ জয় নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা আশা করি এবং যদি নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করা যায় সেটি আরও অনেক ভালো হবে। বিশেষ করে বাংলাদেশের এশিয়া কাপের বিবেচনায় অন্যান্য পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা শিরোপা জিতেছে, কিন্তু বাংলাদেশ এখনও শিরোপা জিততে পারে নাই। সর্বোচ্চ ফাইনাল খেলেছে এবং ফাইনাল ম্যাচ হেরেছে এবং একটি শিরোপা আমাদের আসলে অনেক দিনের একটি আকাঙ্ক্ষা। কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, আফগানিস্তানও কিন্তু কোনো শিরোপা জয় করতে পারেনি, কিন্তু বর্তমানে আফগানিস্তানের ক্রিকেটের যে অবস্থা, তারা কিন্তু এবার ভালো একটা পারফরমেন্স বা ভালো একটা চমক দেখিয়ে দিতে পারে এবং আমি মনে করি আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পর এশিয়া কাপের উত্তরসূরি হয়তো আফগানিস্তানে হতে পারে, কারণ বাংলাদেশের তুলনায় আফগানিস্তান কিন্তু অনেক এগিয়ে গেছে ক্রিকেটে, যেটার লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে কিন্তু সেটি দেখিয়ে দিয়েছে এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো অসাধারণ খেলেছে এবং সেমিফাইনালও খেলেছে। অসাধারণ এরকম দুর্দান্ত পারফরমেন্স ছাড়া তো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলানো যায় না। তো সেই জায়গা থেকে বিচার করা যায় যে আফগানিস্তান এবার দুর্দান্ত কিছু দেখাতে পারে এবং বাংলাদেশকেও কিন্তু দুর্দান্ত কিছু দেখানোর চেষ্টা করতে হবে। আমরা আশা করি বাংলাদেশ এবার এশিয়া কাপে খুব ভালো খেলবে এবং নেদারল্যান্ডসের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতিটা সেরে নেবে এবং এশিয়া কাপে দেশবাসীকে দুর্দান্ত একটা পারফরমেন্স দেখাবে।